পারলো লোকসভা ভোটের আগে বিরোধীরা বা বিজেপি যে সন্দেশখালী ইস্যু নিয়ে যে ঝাঁপিয়ে পড়েছিল সেটা তো কোনো কাজ হয়নি, এই বিষয়ে কি বলবেন? কোনো কাজ হয়নি, কত ট্রোলিং হলো সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে, কত মিথ্যা অপবাদ হলো, কুপ্রচার হলো, অপপ্রচার হলো, কিচ্ছু কাজ হলো না। কারণ আপনারাই সব থেকে ভালো জানেন সন্দেশখালী সব থেকে বেশি পরিমাণ ভোট দিয়েছে এই বসিরহাট লোকসভার মধ্যে। তাহলে আমার মনে হয় এটাই তো আমাদের জয়। সন্দেশখালী যেখানে লিড দিচ্ছে, যেখানে জিতছে, যেখানে সন্দেশখালী যেই অঞ্চলের এই অপপ্রচার কুপ্রচার চারিদিকে ছড়িয়ে গেল, সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, লিড দিচ্ছে। আমার মনে হয় এটা তো আমাদের নৈতিক জয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয়, সাধারণ মানুষের নৈতিক জয়, যে মানুষ করে দেখালো কংগ্রেসকে জিতিয়ে দেখালো। হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই মুহূর্তে? দেখুন, তারা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে না, এটা কিন্তু তাদের যারা সাধারণ মানুষ, মহামাতি মানুষ সরকার ওই মস্তুর ডেকে নামিয়ে দিয়ে ওখান থেকে মস্তুর আর ইন্ডিয়া কত ভোট পেয়েছে। আমার মনে হয় যে ওই প্রধানমন্ত্রী হওয়ার পার্লামেন্ট ভোটটা খোলার যে চাবিটা, সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাঁধা আছে এবং দিদি সেটা খুব সযত্নে ওই আঁচলে মায়েরা হয় না, বাঙালি মায়েরা আঁচল থেকে নিয়ে তারপর সেটাকে যত্নে আদরে তার সন্তানকে প্রতিপালন করার জন্য রেখে দেয়। সেরকমভাবেই হয়তো আমাদের দেশকে দলীয় সমর্থকদের নিয়ে কিভাবে আনন্দ করবেন এই মুহূর্তে? এই তো এক্ষুনি আমাদের যে গান জনগণের গর্জন, আনন্দ তো হচ্ছে কারণ প্রত্যেকেই ডিজে বাজাচ্ছে, প্রত্যেকে আবির খেলছে। আপনি দেখতে পাবেন রাস্তায় সবুজ আবিরের চলাচলি হয়েছে, এটা আনন্দের মুহূর্তে, উৎসব শুরু হয়ে গেছে। তবুও আমরা আমাদের যে আনন্দের আনন্দের উৎসব আর আবির, এই আমাদের আনন্দ আর সাধারণ গান শুরু কর। এই জয় কিভাবে দেখছেন? প্রত্যাশিত জয়, এটা আমরা জানতাম যে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের দলীয় সংগঠন থেকে কি বার্তা দেবেন? আমরা এই বার্তা দিতে চাইছি যে মানুষের বাংলা।